আজকে আমরা অটোক্যাডে কন্টিনিউ ডাইমেনশন এবং বেসলাইন ডাইমেনশন নিয়ে আলোচনা করব। অনেক সময় আমাদের ড্রয়িংয়ের মধ্যে এই ধরনের ডাইমেনশন ব্যবহার করতে হয়। এই ধরনের ডাইমেনশনকে আমরা বলছি কন্টিনিউ ডাইমেনশন, আর এই ধরনের ডাইমেনশনকে আমরা বলছি বেসলাইন ডাইমেনশন। কন্টিনিউ ডাইমেনশনের ক্ষেত্রে কি হচ্ছে, আগের ডাইমেনশনের সেকেন্ড পয়েন্ট পরের ডাইমেনশনের ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আগের ডাইমেনশনের সেকেন্ড পয়েন্ট পরের ডাইমেনশনের ফার্স্ট পয়েন্ট হচ্ছে। এইভাবে কন্টিনিউ ডাইমেনশনটা তৈরি হয়। অন্যদিকে বেসলাইন ডাইমেনশনের ক্ষেত্রে একদম প্রথমের যে লাইনটা সেইখান থেকে অন্যান্য ডাইমেনশনগুলোর মাপ দেখায়, অর্থাৎ বেসলাইন ডাইমেনশনের ক্ষেত্রে ডাইমেনশনগুলো যোগ করে করে দেখায়। মানে এখান থেকে এই পর্যন্ত 1.8749, পরেরটা এইখান থেকেই শুরু হচ্ছে, পরের ডাইমেনশন 5.5240। এইবার আমরা দেখে নেব কন্টিনিউ ডাইমেনশন আর বেসলাইন ডাইমেনশন আমরা অটোক্যাডে অ্যাড করব কি করে। অটোক্যাডে কন্টিনিউ ডাইমেনশন তৈরি করবার জন্যে আগে থাকতে একটা লিনিয়ার ডাইমেনশন করে রাখতে হবে। লিনিয়ার ডাইমেনশন ছাড়া আমরা কন্টিনিউ ডাইমেনশন তৈরি করতে পারবো না। তো আমরা প্রথমে এই ডাইমেনশনটা লিনিয়ার ডাইমেনশন দিয়ে অ্যাড করে নিই। এইবারে আমরা কন্টিনিউ ডাইমেনশন অ্যাক্টিভ করব। কন্টিনিউ ডাইমেনশন অ্যাক্টিভ করার জন্য আমাদের অ্যানোটেড ট্যাবের মধ্যে ডাইমেনশনস প্যানেলের মধ্যে কন্টিনিউ ফ্লাই আউটে ক্লিক করতে হবে। কন্টিনিউ আইকন সবসময় এখানে নাও থাকতে পারে, এখানে বেসলাইন ডাইমেনশনের আইকনও থাকতে পারে। যদি এখানে বেসলাইন আইকন থাকে আর আমাকে কন্টিনিউ ডাইমেনশন অ্যাক্টিভ করতে হয়, সেক্ষেত্রে আমাকে ফ্লাই আউট ওপেন করে কন্টিনিউ ডাইমেনশন আইকনে ক্লিক করে কন্টিনিউ ডাইমেনশন অ্যাক্টিভ করতে হবে। কন্টিনিউ ডাইমেনশন অ্যাক্টিভ করার পরে অটোক্যাড বলবে স্পেসিফাই সেকেন্ড এক্সটেনশন লাইন অরিজিন। সেকেন্ড এক্সটেনশন লাইনটা কোথায় হবে সেটা দেখাতে বলবে। আমি সেকেন্ড এক্সটেনশন লাইনগুলো দেখাতে থাকবো আর কন্টিনিউ ডাইমেনশন হতে থাকবে। এইভাবে আমরা অটোক্যাডে একটা লিনিয়ার ডাইমেনশন থেকে কন্টিনিউ ডাইমেনশন অ্যাক্টিভ করতে পারি। কন্টিনিউ ডাইমেনশন থেকে বেরোনোর জন্য দুবার এন্টার কি প্রেস করতে হবে। আমরা কন্টিনিউ ডাইমেনশন থেকে বেরিয়ে আসলাম। এবার কন্টিনিউ ডাইমেনশন করবার সময় মনে রাখতে হবে লিনিয়ার ডাইমেনশনটা যেন ঠিকঠাক নেওয়া হয়। আমরা আরেকবার এই জিনিসটাই করছি, লিনিয়ার ডাইমেনশন অ্যাক্টিভ করছি আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত লিনিয়ার ডাইমেনশন আমরা নিয়ে নিলাম। এরপরে যখন কন্টিনিউ ডাইমেনশন করতে চাইবো তখন কন্টিনিউ আইকনে ক্লিক করে যখন ডাইমেনশন করব তখন একটু গন্ডগোল হতে পারে, যেমন এখানে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই লাইন থেকে এই লাইনের মাঝের ডিস্টেন্স হচ্ছে 3.6490, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই লাইন থেকে এই লাইনের ডিস্টেন্স দেখিয়ে দিয়েছে 5.5240। এটা কেন হলো সেটা একটু দেখে নিই। মনে রাখতে হবে যখন আমি জানি যে লিনিয়ার ডাইমেনশন থেকে কন্টিনিউ ডাইমেনশন তৈরি করতে হবে, তখন আমাকে মনে রাখতে হবে লিনিয়ার ডাইমেনশন নেওয়ার সময় কন্টিনিউ ডাইমেনশনের ডিরেকশন যেন মেনটেন করা হয়। এখানে আমরা যখন লিনিয়ার ডাইমেনশনটা নিয়েছিলাম তখন এইটাকে ফার্স্ট পয়েন্ট করেছিলাম, এইটাকে সেকেন্ড পয়েন্ট করেছিলাম এবং লিনিয়ার ডাইমেনশনটা তৈরি করেছিলাম। এবার আমরা যখন কন্টিনিউ ডাইমেনশন অ্যাক্টিভ করলাম তখন অটোক্যাড এই লাইন থেকে পরের কন্টিনিউ ডাইমেনশনটাকে শুরু না করে এই লাইন থেকে পরের ডাইমেনশনের কন্টিনিউয়েশন শুরু করেছিল। কেন?
কারণ আমরা জানি কন্টিনিউ ডাইমেনশনের কন্ডেনশনটা হচ্ছে আগের ডাইমেনশনের সেকেন্ড পয়েন্ট থেকে পরের ডাইমেনশন শুরু হবে। আমরা যখন লিনিয়ার ডাইমেনশন নিয়েছি এই ক্ষেত্রে তখন এইটাকে ফার্স্ট পয়েন্ট করেছি, এইটাকে সেকেন্ড পয়েন্ট করেছি। সুতরাং অটোক্যাড এখানে যখন কন্টিনিউ ডাইমেনশন শুরু করছে তখন এই এক্সটেনশন লাইনটাকে পরের এক্সটেনশন লাইনে শুরু না করে কন্টিনিউ ডাইমেনশনের ক্ষেত্রে এইটাকে প্রথম কন্টিনিউ ডাইমেনশনের ফার্স্ট এক্সটেনশন লাইন ধরছে, কারণ এই ডাইমেনশনের ক্ষেত্রে এইটা ছিল ফার্স্ট এক্সটেনশন লাইন, এইটা সেকেন্ড এক্সটেনশন লাইন, এবং কন্টিনিউ ডাইমেনশনের কন্ডিশনই হচ্ছে আগের ডাইমেনশনের সেকেন্ড এক্সটেনশন লাইন থেকে পরের ডাইমেনশনের ফার্স্ট এক্সটেনশন লাইন শুরু করা। সুতরাং এক্ষেত্রে যখন আমি কন্টিনিউ করতে যাব তখন অটোক্যাড এই লাইনটা থেকে ডাইমেনশন করা শুরু করবে, তার ফলে এটা ভুল রিডিং দেবে। তাই আমরা যখন কন্টিনিউ ডাইমেনশন করতে যাব তখন মনে রাখতে হবে লিনিয়ার ডাইমেনশন নেওয়ার সময় কন্টিনিউ ডাইমেনশনের ডিরেকশন যেন ঠিকঠাকভাবে মেনটেন করে লিনিয়ার ডাইমেনশনের ফার্স্ট এবং সেকেন্ড এক্সটেনশন লাইন নেওয়া হয়। এখানে আমরা কন্টিনিউ ডাইমেনশন করব জানি, আর কন্টিনিউ ডাইমেনশনটা বাঁদিক থেকে ডান দিকে ফ্লো হবে। তাই এক্ষেত্রে লিনিয়ার ডাইমেনশন নেওয়ার সময় ফার্স্ট এক্সটেনশন লাইন এবং সেকেন্ড এক্সটেনশনের লাইনের ডিরেকশন যেন বাঁদিক থেকে ডান দিকে মেনটেন হয় সেটা মাথায় রাখতে হবে। তারপরে যদি আমি কন্টিনিউ ডাইমেনশন নিই তখন কোনো সমস্যা হবে না। এবার আমরা একবার কন্টিনিউ ডাইমেনশন নিয়ে এই লিনিয়ার ডাইমেনশনের কন্টিনিউ ডাইমেনশন এবং এই লিনিয়ার ডাইমেনশনেরও কন্টিনিউ ডাইমেনশন অ্যাড করব একসঙ্গে। সেটা করবার জন্যে আমাদের লিনিয়ার ডাইমেনশনগুলো করে নেওয়ার পরে কন্টিনিউ ডাইমেনশন অ্যাক্টিভ করতে হবে। কিবোর্ড থেকে যদি কন্টিনিউ ডাইমেনশন অ্যাক্টিভ করতে চাই তাহলে DCO লিখে এন্টার করলে কন্টিনিউ ডাইমেনশন অ্যাক্টিভ হবে। কন্টিনিউ ডাইমেনশন অ্যাক্টিভ হয়ে গেছে। এইবারে কি বলেছে, স্পেসিফাই সেকেন্ড লাইন অরিজিন। আমরা এইটাকে সেকেন্ড লাইন অরিজিন করে দিলাম। পরের অরিজিনগুলো দেখিয়ে দিলে ডাইমেনশন এখানে বসে যাবে। এবার অটোক্যাড কি বলেছে, সিলেক্ট কন্টিনিউ ডাইমেনশন। আরও যদি কন্টিনিউ ডাইমেনশন আমি করতে চাই তাহলে সেক্ষেত্রে অন্য একটা লিনিয়ার ডাইমেনশন আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এই ডাইমেনশনটা সিলেক্ট করে নিলাম এবং তারপরে আমি এই ডাইমেনশনের সঙ্গে সঙ্গে কন্টিনিউ ডাইমেনশনটাকে অ্যাড করে নিতে পারবো। অর্থাৎ একবার কন্টিনিউ ডাইমেনশন নিয়ে আমরা দুটো বা তার বেশি লিনিয়ার ডাইমেনশনের কন্টিনিউ ডাইমেনশন অ্যাড করতে পারি। এখানে আবার অটোক্যাড বলেছে সিলেক্ট কন্টিনিউ ডাইমেনশন। আরও যদি কোনো লিনিয়ার ডাইমেনশনকে কন্টিনিউ করার দরকার থাকে আমরা সেইখানে আরও কন্টিনিউ ডাইমেনশন অ্যাক্টিভ করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমার আর কোনো কন্টিনিউ ডাইমেনশন অ্যাড করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা এন্টার করে কমান্ড থেকে বেরিয়ে যেতে পারি। কন্টিনিউ ডাইমেনশন করবার আগে সবসময় যে লিনিয়ার ডাইমেনশন নিতে হবে এমন কোনো কথা নেই। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইন ডাইমেনশনকে কন্টিনিউ করা হয়েছে। আমরা যদি অ্যালাইন ডাইমেনশনকে কন্টিনিউ করতে চাই তাহলে আমরা করতেই পারি। প্রথমে আমরা এই লেংথটাকে ডাইমেনশন নিয়ে নেব অ্যালাইন ডাইমেনশন হিসাবে। আমরা প্রথমে অ্যালাইন ডাইমেনশন নিয়ে নিচ্ছি, তারপরে এটাকে আমরা কন্টিনিউ করতেই পারি। অর্থাৎ এখানে একটা কথা বলাই যায় যে কন্টিনিউ ডাইমেনশন নেওয়ার জন্য আগে হয় লিনিয়ার ডাইমেনশন না হলে অ্যালাইন ডাইমেনশন তৈরি করে রাখতে হয়, তারপরে সেই লিনিয়ার ডাইমেনশন বা অ্যালাইন ডাইমেনশনের কন্টিনিউ ডাইমেনশন আমরা অ্যাড করতে পারি।
এবার আমরা বেসলাইন ডাইমেনশন কি করে করতে হয় সেটা দেখে নেব। বেসলাইন ডাইমেনশন করতে গেলেও একটা অ্যালাইন ডাইমেনশন বা লিনিয়ার ডাইমেনশন আগে থাকতে তৈরি করে রাখতে হয়। আমরা এখানে অ্যালাইন ডাইমেনশনটা আগে অ্যাড করে নিই, তারপর বেসলাইন ডাইমেনশন তার সঙ্গে অ্যাড করে নেব। বেসলাইন ডাইমেনশন নেওয়ার জন্য আমাদের অ্যানোটেট ট্যাবের মধ্যে ডাইমেনশন প্যানেলের মধ্যে বেসলাইন আইকনটায় ক্লিক করতে হবে। এখানে বেসলাইন আইকন আমরা দেখতে পাচ্ছি না, এটা কন্টিনিউ আইকন আছে। আমরা বেসলাইন ডাইমেনশন পেতে গেলে এখান থেকে ফ্লাই আউট ওপেন করে বেসলাইন আইকনে ক্লিক করলে বেসলাইন অ্যাক্টিভ হয়ে যাবে। এইবারে আমরা বেসলাইন ডাইমেনশনটাকে করতে পারি, কারণ আগে থাকতে আমরা অ্যালাইন ডাইমেনশন করে রেখেছিলাম। পরপর পয়েন্টগুলোতে ক্লিক করলেই কিউমুলেটিভলি ডাইমেনশন এসে যাবে বা যোগ করে করে মোট ডাইমেনশনটা দেখাবে অটোক্যাড, যেটা অ্যাকচুয়ালি বেসলাইন ডাইমেনশন নামে পরিচিত। বেসলাইন ডাইমেনশন দেওয়া হয়ে গেলে আমরা আগের মতো দুবার এন্টার করে কমান্ড থেকে বেরিয়ে যেতে পারবো। দুবার এন্টার করতে হচ্ছে কেন? একবার এন্টার করলে অটোক্যাড বলবে আর কোনো অ্যালাইন ডাইমেনশন বা লিনিয়ার ডাইমেনশনকে বেসলাইন অ্যাড করতে হবে কিনা সেটা বলো। যদি অন্য কোনো লিনিয়ার বা অ্যালাইন ডাইমেনশন থাকে যার সঙ্গে বেসলাইন ডাইমেনশন অ্যাড করতে হবে, সেটা আমরা সিলেক্ট করে নিতে পারি। আর যদি মনে করি যে না, আর কোনো লিনিয়ার ডাইমেনশন বা অ্যালাইন ডাইমেনশনের সঙ্গে বেসলাইন ডাইমেনশন অ্যাড করার দরকার নেই, সেক্ষেত্রে আমরা সেকেন্ড টাইম এন্টার কি প্রেস করে কমান্ড থেকে বেরিয়ে যেতে পারি। আমরা ভার্টিক্যাল লিনিয়ার ডাইমেনশনের সঙ্গেও বেসলাইন ডাইমেনশন অ্যাড করতে পারি, এখানে যেরকম করা হয়েছে। কিন্তু এখানে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই বেসলাইন ডাইমেনশনগুলো আগের বেসলাইন ডাইমেনশনের সঙ্গে খুব কাছাকাছি এসে গেছে, যার ফলে পড়াটা সমস্যা হচ্ছে, রিডেবিলিটি এখানে কমে গেছে। এখন দরকার এই কনজিকিউটিভ বেসলাইনগুলোর মাঝখানের ডিস্টেন্স বাড়ানো। এরকম পাশাপাশি থাকা দুটো বেসলাইনের মাঝখানের গ্যাপ আমরা কি করে বাড়াবো সেটা এবার আমরা দেখে নেব। এটার জন্য আমাদের ডাইমেনশন স্টাইল অ্যাক্টিভ করতে হবে। আমরা ডি লিখে এন্টার করে নিলাম, ডাইমেনশন স্টাইল অ্যাক্টিভ হলো। এখানে আমরা স্পেসিফিক ডাইমেনশন স্টাইলটাকে অ্যাক্টিভ করে নিয়ে আমরা মডিফাইতে ক্লিক করব এবং সেখানে যে ডায়ালগ বক্সটা এলো তার লাইনস ট্যাবে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি বেসলাইন স্পেসিং বলে একটা প্যারামিটারস আছে। এই বেসলাইন স্পেসিংয়ের নিউমেরিক্যাল ভ্যালুকে আমরা চেঞ্জ করে বেসলাইনগুলোর মাঝের ডিস্টেন্সকে কন্ট্রোল করতে পারবো। এখানে বেসলাইন স্পেসিংয়ের ভ্যালু যদি আমি বাড়িয়ে দিই তাহলে কনজিকিউটিভ দুখানা বেসলাইনের মাঝের গ্যাপ বেড়ে যাবে, আর যদি ভ্যালু কমিয়ে দিই তাহলে সেই গ্যাপটা কমে যাবে। আমরা এখানে গ্যাপটাকে বাড়াতে চাইছি, তাই আমরা এখানে এর ভ্যালুটাকে বাড়িয়ে দিয়ে 1 করে দিলাম। করে আমরা ওকে করে সেটিংস থেকে বেরিয়ে আসছি। এরপরে যখন আমরা ডাইমেনশন দেব তখন বেসলাইন ডাইমেনশনগুলো ঠিকঠাকভাবে গ্যাপ নিয়ে তৈরি করবে। আমরা এখানে প্রথমে লিনিয়ার ডাইমেনশনটা নিয়ে নিলাম, এরপরে আমরা বেসলাইন ডাইমেনশন দিয়ে পরের ডাইমেনশনগুলো ক্লিক করছি। যেহেতু আমরা ওই ডাইমেনশন স্টাইলে গিয়ে বেসলাইন স্পেসিংয়ের ভ্যালুটাকে বাড়িয়ে দিয়ে এসেছিলাম, সুতরাং এখানে দেখতে পাচ্ছি যখন আমরা বেসলাইন ডাইমেনশন এখানে অ্যাড করলাম তখন পাশাপাশি থাকা দুটো বেসলাইন ডাইমেনশনের মাঝের গ্যাপ যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে এবং এই কাছাকাছি থাকার জন্য ডাইমেনশন টেক্সটগুলো পড়ার যে সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলো এখানে আর নেই। সুতরাং পাশাপাশি থাকা দুটো বেসলাইনের মাঝের গ্যাপ যদি কন্ট্রোল করতে হয় তাহলে ডাইমেনশন স্টাইলে গিয়ে বেসলাইন স্পেসিং এই প্যারামিটার্সের ভ্যালুটাকে বাড়িয়ে দিয়ে নতুন করে বেসলাইন ডাইমেনশন অ্যাড করতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। আজকে আমরা
কন্টিনিউ ডাইমেনশন এবং বেসলাইন ডাইমেনশন নিয়ে আলোচনা করলাম। পরের পর্বে আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারে নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে এই অটোক্যাড কেজি টু পিজি এই চ্যানেলটা আগে ভিজিট করুন, তারপরে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেল আইকনটাকে অন করে রাখবেন। অটোক্যাড করবার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্ট বক্সে সেই সমস্যার কথা জানাতে পারেন, অথবা আমি স্ক্রিনে আমার ইমেল আইডি দিয়ে দিয়েছি, প্রয়োজনে মেল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমি সমস্ত সমস্যার সমাধান করবার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, কথা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত অটোক্যাড করতে থাকুন, অটোক্যাড শিখতে থাকুন। ধন্যবাদ, নমস্কার।